The topic of this documentary film is Devi Chaudhrani and related areas. Not the Chaudhrani of celluloid or Bankim Chandra Chattopadhyay's novel, but the real life bandit queen. Still having all technical excellency and a huge pool of data about the history of Bengal and the fight against the British Raj, the female protagonist is still a myth. According to the public opinion, Devi Chaudhrani and her life is still dicey. They are familiar with Devi from Bankim Chattopadhyay's novel or from Suchitra Sen's film or from the local temples which are somehow related to Devi Chaudhrani's life. Today we will visit the first temple of our journey, which is famous for the myth of a tunnel used by Devi Chaudhrani. It is still located near Jalpaiguri Government Engineering College at Goshala Mode. নতুন করে কিছু বলার নয়, আমরা বঙ্কিমচন্দ্রের উপন্যাসে যতটুকু পড়েছি সেই সম্বন্ধেই আমি ওখান থেকেই যা বলার বলতে পারি। দেবীচৌধুরী মন্দিরের আমার যতটুকু জানা, এই মন্দিরটা তৈরি হয়েছিল 64-এ, এবং তার আগেও বলে এখানকার গ্রামবাসীরা এখানে পুজো দিত। ভবানী পাঠক সম্বন্ধে কিংবা দেবীচৌধুরী সম্বন্ধে সঠিক জানা আমার কাছে নাই। যেটা ভবানী পাঠকরা কবে এখানে পুজো করছে, তারপরে কারা করতো, যাই হোক ওইভাবেই এই জায়গাটা ছিল বৈকুণ্ঠপুর এবং গভীর জঙ্গল ছিল। একসময় সূর্যের আলো পড়তো না, এখানে আসতো না, সূর্যের আলো পড়তো না এই জায়গায়। তো যাই হোক, মায়ের একটা স্থান ছিল বলে সবাই বলে, আমরাও সেটা মেনে নিচ্ছি। পরবর্তীকালে 1964 সালে জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ যখন তৈরি হয়, সেই সময় জলপাইগুড়ির একজন এই যে ভদ্রলোক, এই সুকুদা তখন এই জায়গায় এসে এই মায়ের জায়গাটাকে আবার নতুন করে মানে জাগৃত করে। কারণটা ওরা বলতো যে এটা মায়ের একটা স্থান ছিল, কোনো এক সময় ছিল, ঐতিহাসিক একটা মন্দির তারা বলতো। পরবর্তীকালে সেই আদি মূর্তি যে কোথায় আছে মায়ের, আমরা কেউ জানি না। According to the interviews of the Purohit of this temple or localities, nothing is still clear about the history of this temple and its connections with Devi Chaudhrani. গোশালায় যে দেবী চৌধুরানী মন্দির, এটির কোনো ঐতিহাসিক তথ্য বা কোনো পূর্বতন লেখকদের লেখায় আমি পাইনি। যেটা জলপাইগুড়ি রাজবাড়ির যে তথ্যগুলো পাওয়া গেছে 10 দশক ধরে আমি যেগুলো চর্চা করে দেখেছি, সেখানে কালী পূজা হতো একটা ভাদ্র মাসের সংক্রান্তিতে, ভাদ্র কামিনী নামে। এখানে দেবী চৌধুরানী এসেছিলেন কিনা এই ধরনের কোনো মিথ গল্প শোনা যায়নি। পরবর্তীকালে ডক্টর চারুচন্দ্র সেননাল এখানে একজন বাউন্ডুলে তান্ত্রিককে নাম বলেছিলেন সুধু মিত্র, এবং সেটা দেশভাগের পরে, দেশ স্বাধীন হওয়ার পরে, সেই সূত্রে এটি এখন দেবী চৌধুরানী মন্দির বলে পরিচিতি লাভ করেছে। লোকজন এখানে আসেন, এটুকুই এর তথ্যগত দিক। The next destination for revealing the connection of this part of landmass with Devi Chaudhrani is a temple in Ambari Falakata, Khorkhoriyar Ghat. The temple is at a 5 minutes walking distance from the Ambari railway station. The temple is well structured with cement plastered walls and roof with 4 idols of different shapes and sizes. The transformation of the idols were going on through ages. Previously, those were like dacoits, but later on their shape transformed like Hindu gods. The myth regarding these temples is mainly based on Bhavani Pathak, the mentor of Devi Chaudhrani. The Purohit or the principal disciple of this temple was called Shebayat. অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে, এটা আমবাড়ি ফালাকাটা যে এলাকাটা, এই এলাকায় দীর্ঘ ব্রিটিশ পিরিয়ড কেন তারও বেশি আগে থেকে এই ঠাকুর, ফালাকাটা ঠাকুর পূজিত হয়ে আসছেন আমাদের এই গ্রামে। এই সময়টা ছিল টোটালটাই হচ্ছে সেই ব্রিটিশ পিরিয়ড, ভবানী পাঠক, দেবী চৌধুরানীর সময়। সেই সময় থেকেই এই জায়গাটায় একটা মন্দির স্থাপিত হয়।
সেখানে শ্রী শ্রী রাজা ফালাকাটা ঠাকুর এই মন্দিরের কি বলবো ওকে বিগ্রহ রূপে পূজিত হন এবং এই এলাকাটার শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য এবং এই এলাকার যারা চাষি আছেন তারা এই মন্দিরে পুজো দিয়ে তবেই আষাঢ় মাসে রোয়াটা বপন করেন। আমবাড়ি স্টেশনের কাছে প্রবাহিত যে করতোয়া নদী, সেই করতোয়া নদীর তীরে একটি বজরা পাওয়া গিয়েছিল। যে ঘাটে এই বজরাটি পাওয়া গিয়েছিল সেই ঘাটটির নাম খড়খড়িয়া ঘাট। এই ঘাটের কাছেই শিমুলডাঙ্গি হাট, এবং শিমুলডাঙ্গি হাট থেকে কিলোমিটার 4 উত্তরে নিম নদীর তীরে, যেটা দেবী চৌধুরানী উপন্যাসে আমরা বৈকুণ্ঠপুর জঙ্গল পরিষ্কার করে দেবী চৌধুরানী সভা করেছিলেন, এরকম একটা স্থানকে আমরা পেয়েছিলাম। সেটি বর্তমানে ফালাবাড়ি বিট, এখান থেকে জঙ্গলের ভিতরে 8 কিলোমিটার ভিতরে সেটি দিল্লি ভিটা চাঁদের খাল বলে পরিচিত, এবং সেই একই সঙ্গে খড়খড়িয়া ঘাটে করতোয়া নদীতে দেবী আসতেন এরকম একটা জনশ্রুতি শোনা যায়। Our next visit is at Devi Chaudhurani temple at Shimoldangi. After crossing the canal which is joining Tista barrage at Gajoldoba and Mahananda river inside Bekuntupur forest, there is Mantadhari Panchayat office. The name of the place is Lolitabari. Shimoldangir Hat is beside this area. The area constitutes a collection of 3 temples. The wall and the basement of the temple is made up of cement plasters and the roof is of asbestos and tin. The temple of the northern side is of Kalima, eastern side is of Bekunthadev, the ancient god of this area, and the largest temple is of Devi Chaudhurani and Bhavani Pathak. Idols of both Devi Chaudhurani and Bhavani Pathak is present in this temple. They are about 3 feet height. The peoples of about 10 kilometer radius of this temple worship both the idols as god and goddess. যেখানে আসলেন তখন আমাদের দরবারে ছিলেন যে রাজবাড়ি ও আসছিল একদিন এসে জঙ্গলে আসলো দেখতে আর কি। আমরা তো তার প্রজা এই ফরেস্টটা ওর কিন্তু বৈকুণ্ঠপুর ফরেস্ট, এর জন্যই নাম হচ্ছে বৈকুণ্ঠপুর ফরেস্ট। ও আসে একদিন এখানকার মাথা বলে ডাইকে ওরা বলছিল যে এখানে তোমরা একটা করো, গাছ ওদের লাগানো করবো। তারপর এটা প্রতিষ্ঠা হলো 100 বছর বেশি না কিন্তু। হ্যাঁ, এটাই আমাদের খাতা দেখাচ্ছে শুনছি ওরাই প্রতিষ্ঠা কিন্তু করছে, বাইরে থেকে করে না, ওরাই করছে। আমবাড়ি স্টেশন থেকে উত্তরে চেউলিয়ারি হাট, চেউলিয়ারি হাট থেকে গিয়ে মহানন্দার যে এখন একটা খাল, সেচ খাল, তিস্তা ব্যারেজ থেকে যেটা ফুলবাড়ির দিকে গেছে, সেটা ধরে একটু ডান দিকে এগিয়ে এলে ললিতাবাড়ি বলে একটা জায়গা আছে। সেই ললিতাবাড়িতে শিমুলডাঙ্গি হাট, সেই হাটের মাঝখানে সুন্দর কয়েকটি মন্দির আছে। সেই মন্দিরগুলির মধ্যে দেবী চৌধুরানী, ভবানী পাঠক, বৈকুণ্ঠদেব এবং কার্তিক, এদের মূর্তিগুলি আছে। এগুলি খুব প্রাচীন মূর্তি। দেবী এখানে পূজিত হচ্ছেন বহুকাল ধরে। শোনা যায় দেবী চৌধুরানী এই এলাকায় বসবাস করতেন, আসতেন, আসা যাওয়া, বসবাস করতেন বলতে আসা যাওয়া করতেন, এবং তারই স্মৃতিতে সাধারণ মানুষ তাকে দেবীজ্ঞানে এখানে পূজা করে থাকেন। This temple is located inside the Shikarpur garden. There are some structural similarities of this temple with the pagodas. The temple is famous for Devi Chaudhurani and Bhavani Pathak for many years. Both the idols of Devi Chaudhurani and Bhavani Pathak is present in this temple. Other than these two, the idols of Diba, Nisha, soldier namely Rangalal and guard namely Rangraj is also present. All the idols are made up of wooden materials. In 1964, accidentally due to unknown reason, only the idols of Devi Chaudhurani and Bhavani Pathak were destroyed by fire. তো আমরা যা শুনেছি যে উনি নাকি ছিলেন ডাকাতের সর্দার, মানে অর্থাৎ লিডার। নাওথোয়া বলে একটা জায়গার নাম আছে, নাওথোয়া। ওনারা ওখানে তখনকার দিনে নৌকা ছিল, নৌকা রেখে গ্রাম বস্তিতে
লুটপাট করতো, এরা গরিব দুঃখীকে বিলাই দিত। দেবী চৌধুরানীর বহু স্মৃতি আমাদের জলপাইগুড়ির বুকে আছে। দেবী নগর বা দেবী ঠাকুরবাড়ি, সন্ন্যাসী স্থান, সন্ন্যাসী হাট, সন্ন্যাসী বাগান, সেরকমই একটি হচ্ছে বেলাকোবার কাছে প্যাগোডা ধর্মী একটা মন্দির, যেটাকে বলা হয় দেবী চৌধুরানী মন্দির। এই মন্দিরটির 7টি চাল আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে যে পূজিত হচ্ছেন তিনি দেবী চৌধুরানী, ভবানী পাঠক, রঙ্গলাল, রঙ্গরাজ, দিবা, নিশা, এবং তার সঙ্গে একটি বাঘ, একটি শেয়াল। বনের পশু এবং মানুষ একসঙ্গে বসবাস করে সন্ন্যাসীদের সাহায্য নিয়ে ইংরেজদের বিরুদ্ধে যে লড়াইটা শুরু করেছিলেন, যে লড়াই, সেই লড়াইয়ের যে স্বাক্ষর আমরা তিস্তা বক্ষে লক্ষ্য করি। এখানে ক্যাপ্টেন জোন্স তিনি ভবানী পাঠকের সঙ্গে এবং জলপাইগুড়ি রাজা দর্পদেব রায়কোদের সঙ্গে যুদ্ধ করেছিলেন। এই সব স্মৃতি নিয়ে এই মন্দিরটি কতকাল আগে যে প্রতিষ্ঠিত হয়েছিল তার কোনো নির্দেশন পাওয়া যায়নি। After the death of Bhavani Pathak in 1787, there was no further record of Devi Chaudhurani. Nothing is known about her death. But still, for her struggle and fight against the British Raj, the local people worshipped Devi Rani as goddess. Still, some myths were created through time by the local people or by novelists to represent Devi Chaudhurani dynamically.